এখন কি চাঁদা কেউ নিচ্ছে না? সিন্ডিকেট নাই? সেই চাঁদাটা সিন্ডিকেট কারা নিচ্ছে? অন্য রাজনৈতিক দলের নেতারা, হইতে পারে আমার দলের কর্মী, বিএনপির কর্মী, জামাতের কর্মী, কিন্তু কেউ না কেউ নিচ্ছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা আইনশৃঙ্খলা বাহিনীর আপনার প্রতিষ্ঠান বলেন, আদালত বলেন, বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায় যে স্বাভাবিকভাবেই সরকার বদলের সাথে সাথে এই প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গিও বদলে যায়। কিন্তু এই জন্যই আমরা বলছি যে যেহেতু গণ-অভ্যুত্থান পরবর্তী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যারা কোনো রাজনৈতিক সরকার না, সুতরাং এই সরকারকেই একটা জনবান্ধব প্রশাসন এবং প্রশাসনের পেশাদারিত্ব, স্বচ্ছতাটা, দলনিরপেক্ষ অবস্থানটা নিশ্চিত করতে হবে। সেই কারণেই কিন্তু আমরা বারবার বলছি, এই যে আমরা নির্বাচনের কথা বলছি, নির্বাচন হলেই তো একটা রাজনৈতিক দল দ্রুত সময়ের মধ্যে চলে আসবে, এবং রাজনৈতিক দলের যে চরিত্র, রাজনৈতিক দলের যে কর্মকাণ্ডটি তো 53 বছরে আপনারা সাংবাদিক, আমরা রাজনীতিবিদ সবাই দেখেছি একই কাজ। তারা তাদের নিজেদের নেতাদের মুক্ত করা, সাফাই গাওয়া গাইবে, শুধুমাত্র বিরোধীদের বিরুদ্ধে তাদের একটা অ্যাকশন থাকবে। বিশেষ করে এই জুলাইয়ের পরেও কিছু স্বীকৃত দুর্নীতিবাজ, তথ্য প্রমাণের ভিত্তিতে যাদের দুর্নীতি এবং অপকর্ম ছিল, সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা প্রত্যাহার করে নিয়েছেন। মানে হচ্ছে বিষয়টা, তিনি তো আগে আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হলো, তিনি বলছিলেন যে ভাই, আপনার যৌন নিপীড়নের কারণে তিনি আপনার চাকরিচ্যুত হয়েছিলেন, সুনির্দিষ্ট ঘুষের অভিযোগের কারণে তার পদ অবনমন করা হয়েছিল, এখন সেও আইসা বলছে বঞ্চিত। এই যে আমলাদের মধ্যে একটা প্রতিযোগিতা তো দেখেছেন, কয়েক মাসের মধ্যে অনেকে কিন্তু 2-3টা প্রমোশন নিয়েছেন, কাজে এটাও তো সঠিক না। তো এই প্রবণতা যদি চলে তাহলে এটাও কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করবে। সেই ক্ষেত্রে আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা এই ব্যবস্থাগুলো নিবে, যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। কোনোভাবেই যেন রাজনৈতিক প্রভাব এবং রাজনৈতিক সুপারিশে, এখন আমরা আন্দোলন করেছি তাই বলে আমি যদি দুর্নীতি করি, আমি যদি অন্যায় অনিয়মের সাথে জড়িত থাকি, সেটা ব্যবস্থা নেবে না। ধরেন আপনি কারণ বাজারের কথা ধরেন, আপনার মহাখালী বাস স্ট্যান্ডের কথা বলেন, গুলিস্তান ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের কথা বলেন, সায়েদাবাদ বাস স্ট্যান্ডের কথা বলেন, এইখানে আগে আওয়ামী লীগের লোকেরা চাঁদা নিত, সিন্ডিকেট ছিল। এখন কি চাঁদা কেউ নিচ্ছে না? সিন্ডিকেট নাই? এখন তো একটা সিন্ডিকেট আছে, চাঁদাও নিচ্ছে। সেই চাঁদাটা সিন্ডিকেট কারা নিচ্ছে? অন্য রাজনৈতিক দলের নেতারা, হইতে পারে আমার দলের কর্মী, বিএনপির কর্মী, জামাতের কর্মী, কিন্তু কেউ না কেউ নিচ্ছে। তাহলে এই হাসিনার পতনের পরে আমরা বলছি ফ্যাসিবাদের পতন হয়েছে, সিস্টেমের তো পতন হয় নাই। তাহলে সিস্টেমের যদি পতন না হয়, তাহলে ফ্যাসিবাদের পতন হয়ে লাভটা কী হলো? এই কারণেই কিন্তু আমরা বলছি যে এই সরকারকে অন্তত বছর 2 ক্ষমতায় থেকে এই ব্যবস্থাগুলোর পরিবর্তন করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। দুদকের চেয়ারম্যান, আমার বিশ্বাস যে অন্তত উনি কিছু কার্যক্রম করতে পারবে, ওনার যে ভূমিকা এবং ওনার যে অতীতের যে কর্মজীবন আমরা দেখেছি, সেই জায়গা থেকে ওনাকে আমরা বলেছি যে রাজনৈতিক প্রেসারে, রাজনৈতিক সমালোচনায় আপনি কখনো কর্ণপাত করবেন না। কারণ আপনারা দেখেছেন তিনি নিয়োগ পাওয়ার আগে তাকে নিয়ে 2-1 জন নানান ধরনের কথাবার্তা বলেছে। কারণ এখন এটা একটা প্রতিযোগিতা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপের লোকজনকে সেট করার জন্য সংঘবদ্ধভাবে একটা ভালো মানুষের বিরুদ্ধে নানান ধরনের কালিমা লেপন করা হচ্ছে। মানে একটা মব জাস্টিস, এটা সোশ্যাল জাস্টিস বলবেন নাকি, যে সোশ্যাল মিডিয়াতে মানে অবাধ স্বাধীনতার এত অবাধ সুযোগ ভোগ করতেছে, যাকে তাকে ফ্যাসিবাদের দোসর, সে সাংবাদিক, সে আমলা, এইভাবে যদি আমরা যাকে তাকে একেবারে ফ্যাসিবাদের দোসর বানাই দেই, সবাইকে যদি স্বৈরাচারের সহযোগী বানাই দিই, দেশ চলবে কাদেরকে নিয়ে? দেশ চালাবেন কারা? বিভিন্ন গণমাধ্যমেও আমাদের কাছে কিছু খবর আসছে, এমনকি ছাত্র আন্দোলনের নেতারা লিস্ট ধরাই দিচ্ছে যে অমুক হাউস থেকে এই সাংবাদিকদেরকে চাকরিচ্যুত করতে হবে। সাংবাদিকদের চাকরিচ্যুত করার তুমি কে ভাই? এই গণমাধ্যমের পলিসি কী হবে সেটা কি আমরা ঠিক করে দেব? গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা ঠিক করবেন। সুতরাং এই যে আপনার যে ক্ষমতার অপপ্রয়োগ এবং অপব্যবহার, এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আমাদেরকে ভয় পেলে চলবে না যে অমুকের কাছে পেশি শক্তি আছে, অমুকের বড় সংগঠন আছে, এর কাছেও কিন্তু অন্যায়ভাবে মাথা নত করা যাবে না। সেজন্য আমি বলবো সব শ্রেণী পেশার মানুষ যেমনিভাবে এই আন্দোলন করেছিল, আপনারা দেখেছেন, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মী, ব্যবসায়ী, এমনকি বাংলাদেশের এই আন্দোলনে এই প্রথমবারের মতো গুলশান, বনানীর এলিট শ্রেণীর মানুষেরাও কিন্তু রাজপথে নেমে এসেছিল। কাজে এই গণ আন্দোলনের অংশীজন সবাই। সুতরাং এইখানে গণ আন্দোলনের সেন্টিমেন্ট কিংবা সিম্পাথি ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করা, অবৈধ সুযোগ সুবিধা নেওয়া, 3-4 দফায় প্রমোশন বাগিয়ে নেওয়া, এটা কিন্তু সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে।
এবং এই সময় বিশেষ করে দুদককে একটা শক্তিশালী ভূমিকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে নিতে হবে, তাদের গ্রেপ্তারে তাদেরকে অভিযান চালাতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালাতে হবে। দেশে এবং বিদেশে তাদের যে সহায় সম্পদ এবং তাদের যে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে সেই বিষয়ে আমরাও তথ্য দিয়ে সহযোগিতা করব। নাগরিকদেরকেও দুদক তথ্য দিয়ে সহযোগিতা করার কথা বলেছে। ধন্যবাদ।